ঠিক ওই দিন আবারও তারা সংঘবদ্ধভাবে সাংবাদিক নিজস্ব যে অফিস রয়েছেন সেই অফিসে তাদেরকে ডাকা হয় যে আসেন বসি আমরা কথা বলি। যারা ছিল তাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং বিভিন্ন জনকে আমরা আশা করব ওই সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করুক। এই দাবি যে আমরা যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মামলায় যারা অভিযুক্ত রয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। যদি এই ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটতে থাকে তাহলে কিন্তু আমাদের সাংবাদিকতার যেই স্বাধীনতা সেটি কিন্তু মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। আসলে এটা কোনো স্বাভাবিক ঘটনাই বলে মনে হচ্ছে না। তো আমরা চাই যে এর যেভাবে মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। যদি দ্রুত আইনের আওতায় আনা না হয় তাহলে এইরকম ঘটনা অর্থাৎ সংবাদকর্মীদের উপরে লক্ষ্য করে যে ধরনের হামলা হচ্ছে এটা আসলে বাড়তে থাকবে। তাহলে এই গণমাধ্যম একটা শঙ্কার মধ্যে থাকবে। এই সন্ত্রাসী চাঁদাবাজ তারা এখনো থেমে নেই, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসীদের হাত থেকে আজকে আমাদের কলম লেখক বিজয় টিভির প্রতিনিধি তিনি রক্ষা পাননি। তাদের কথা শুনলে আজকে তাকে মার খেতে হতো না। চাঁদা দিতে পারেনি বা অপারগতা স্বীকার করেছে বলে আজকে তিনি তাদের হাতে মার খেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেমন শরীয়তপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার সাথে সাথে যাদেরকে এই সরকার নির্বাহী ক্ষমতারও দায়িত্ব দিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে সেনাবাহিনীর কাছে আমরা অনুরোধ করব এই ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন আগামী 72 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি।